শুভ সন্ধ্যা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম অনেক দিন পরে। কয়েকদিন আগে গিয়েছিলাম বেলুড় মঠে। ছোটোবেলার থেকে বেলুড় মঠে অনেকবারই গিয়েছি, কিন্তু ভোগ কখনো পাওয়া হয়নি। তাই এবার ভোগ খাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম বেলুড় মঠে। তো সেই মতোই জলপথে না, স্থলপথেই গিয়েছিলাম। তো এখানে অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি আর আমার মেয়েতে মিলে চলে গিয়েছিলাম। কখনো কখনো না এইভাবে দুম করে কোনো প্ল্যান ছাড়াই যেতে খুব ভালো লাগে। যাই হোক, তো সকালবেলা উঠে স্নান টান সেরে বেরিয়ে পড়লাম বাসে করে দক্ষিণেশ্বর, সেখান থেকে অটোয় বালি হয়ে বেলুড় মঠ। নেমেই আগে প্রথমে একটু চারপাশটা ঘুরে দেখলাম, তারপরেই আসল কাজ আমাদের, মানে যে আসল উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে প্রসাদ পাওয়া। তো সেখানে চলে গেলাম গুটি গুটি পায়ে, লোককে জিজ্ঞাসা করতে করতে, কারণ আমি এটা জানতাম না যে কোথা থেকে ঠিক পাওয়া যেতে পারে। তো গিয়ে টুক করে কেটে নিলাম দুজনের জন্য 2টো কুপন। সবাই নিশ্চয়ই জানেনি, কারণ এখানে কুপনের জন্য আলাদা কোনো মূল্যের কোনো প্রয়োজন নেই। আপনার মন পছন্দ যেটা মনের ইচ্ছা হবে সেরকমই আপনি দক্ষিণা দিতে পারেন। এর কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, আপনার মন যা চায় সেই অনুযায়ী দেবেন। সাথে আমাকে দেখুন প্রসাদও দেওয়া হয়েছিল। তারপরে হেঁটে হেঁটে চলে গেলাম। এই যে নদীর ধার দিয়ে সব মানুষজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, তো আমিও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। ঠিক 11টা বাজার একটু পর থেকে গেট খুলে দেওয়া হলো প্রসাদের জন্য। তো চলে গেলাম। একটু তাড়াতাড়ি মনে হতে পারে, কিন্তু এখানে একটা তো নিয়মের ব্যাপার আছে, তাই চলে যেতেই হলো, কারণ 12টার মধ্যে এখানে প্রসাদের পর্ব শেষ হয়ে যায়। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর সাথে দেখুন কত রং বেরঙের ফুল রয়েছে। দেখলেই না এগুলো মনটা একটা আলাদাই একটা শান্তি অনুভব হয়। ছুটির দিন তো ছিল না, আমরা গিয়েছিলাম সপ্তাহের মধ্যেই। তো সেখানে গিয়ে দেখলাম যে এত মানুষের ভিড়, সেখানে একটু অবাকই লাগছিল যে এত মানুষ আসে ছুটির দিন ছাড়াও। তো গিয়ে প্রথমে বুঝতে পারছিলাম না যে এত মানুষ কি করে একসাথে যাবে। তো পরে যখন আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ভেতরে প্রচুর মানুষের জন্য আয়োজন রয়েছে। তো চলুন আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখে নিন ভেতরটা। সমাজের কিছু নিষ্ঠুর নিয়ম আছে, যা মেনে নিলে তুমি খুব ভালো, না মানতে পারলে তুমি খারাপ। যেমন সব কিছু জেনে বুঝে কেউ ভুল করছে, সেটা জেনেও যদি তুমি চুপ করে তার সেই ভুলটা, তার সেই অন্যায়টা দিনের পর দিন সহ্য করে যাও, তাহলে তুমি বেশ ভালো। কিন্তু যেই তুমি মুখের উপর জবাব দেবে বা তার প্রতিবাদ করা শুরু করবে, বা চোখে আঙুল দিয়ে বলবে যে তুমি এটা ভুল করছো, তখনই তুমি বেয়াদব, তুমি কথা বলতে শিখে গেছো। তো যাই হোক, মনে হতেই পারে যে একটা জ্ঞান, কিন্তু জ্ঞান নয়, এটা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি, নিজের জীবন থেকে যেটুকু পাওয়া, সেই স্বল্প জীবনের সেই অভিজ্ঞতা থেকে বললাম। যাই হোক, তো চলে আসলাম। এই যে প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে পড়েছি। এবার দেখুন এই যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমেই চলে আসলো গরম গরম খুব সুস্বাদু প্রসাদ। মানেই যে কোনো প্রসাদ তা যেমনই হোক না কেন, সেটার যেন একটা আলাদাই একটা স্বাদ থাকে। সেটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে। গরম ধোয়া ওঠা খিচুড়ি, তার সাথে আলু কুমড়োর তরকারি। এত বিশাল পরিমাণে মানুষ, তাদের বসার আয়োজন এত সুন্দর এবং তাদের পরিচালনা এত সুন্দর। তারপরে দেখুন আবার একবার চলে আসলো খিচুড়ি। কথা বলতে বলতে এখন আবার ইচ্ছা করছে যেন যদি আবার একবার যেতে পারতাম, আবার একবার এই প্রসাদটা গ্রহণ করতে পারতাম। তারপরে চলে আসলো চাটনি, আর তারপরে চলে আসলো দারুণ স্বাদের পায়েস। এবার প্রসাদ পাওয়ার পরে দেখুন বাইরেটা একবার দেখালাম। এইবারে আবার চলে আসলাম জলপথে একটুখানি ঘোরাঘুরি করব বলে। লঞ্চের জন্য একটু দাঁড়িয়ে থাকলাম, কারণ টাইমিং ছিল 12:30। আমরা এখানে প্রায় 12:15 দিকে পৌঁছলাম। তো মিনিট 15 মতো আমাদেরকে অপেক্ষা করতে হলো। টিকিট কাটলাম, টিকিট ছিল দক্ষিণেশ্বর অবধি 11 টাকা করে। তো টিকিট কেটে ওয়েট করলাম কিছুক্ষণ। তারপরে দেখুন লঞ্চ চলে আসার পরে গেট খুলে দেওয়া হলো। এবার সবাই গুটি গুটি পায়ে লঞ্চের জন্য
চলতে শুরু করলাম। তো হাতে একটু সময় নিয়ে গিয়েছিলাম যেহেতু, তো কোনো তাড়াহুড়ো আমাদের ছিল না, তাই বেশ অনেকক্ষণ ধরেই, অল্প রাস্তা কিন্তু জলপথে তো একটু সময় লাগে। আর যেহেতু নদীতে অনেকটা চড়া পড়ে গিয়েছে, পলি আছে, তার জন্য অনেকখানি সময় লাগলো। দেখতে মনে হচ্ছে যে অল্প একটু রাস্তা, কেন এত সময় লাগছে, একটু মানে বিরক্তই লাগছিল যে এতক্ষণ কেন সময় লাগলো। আমরা প্রায় 1টার সময় গিয়ে পৌঁছলাম দক্ষিণেশ্বর ফেরিঘাটে। কিন্তু একদিকে মানে ভালোও লাগছিল, চারপাশটা অসম্ভব রকম শান্ত, মানে বুঝতেই পারছি না যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। একটা অন্যরকম, অনেক দিন বাদে লঞ্চে চড়লাম। যাই হোক, বেশ একটা অন্যরকম ভালো লাগা। দুপুরের খাবার খেয়ে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, মনে হচ্ছে যেন একটু ঘুমই চলে আসছিল। তো যাই হোক, এই করতে করতে চলে আসলাম অবশেষে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে নেমে একটু ঘুরু ঘুরু না করলে কি হয়, যেহেতু তখন দক্ষিণেশ্বর মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, একটা মন্দির বন্ধ হয়, মন্দিরের পরে আবার 3:30টায় খুলবে, তো ততক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাই একটুখানি ঘোরাঘুরি করলাম, করে একটু আইসক্রিম তো খেতেই হবে গরমে রোদ্রে, তো একটু আইসক্রিম খেলাম। খেয়ে দিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়িতে এসে সেজেগুজে বেরিয়েছি বলে কথা, একটু ফটো সেশন তো করতেই হবে, তাই একটু মা মেয়েদে ফটো সেশন করে নিলাম। করে নিয়ে একটা খিচুড়ি ঘুম দিয়ে নিলাম। তো চলুন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকবেন।